না তোমার যাতে হবে না দোকানে। টাটা মানু। হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং জানি আজকে ব্লগটা, চলো শুরু করা যাক। ব্লগটা দেখতে থাকা আমার সাথে থাকো। সকালবেলা বুঝতেই পারছো অনেক খুশ হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করেছিলাম, মা ওরা সবাই চলে এসছে এগ্রোপলিসের ওখান থেকে। অটো ধরছে, অটো না সরি টোটো ধরছে। তো আমি এখন ঘুম থেকে উঠে ভাতটা বসিয়ে দিয়েছি, আগেই ঘরটা মুছে। এখন আমি যাব মাছ আনতে। আর এইখানে দেখো বসে দুজনা কি করছে আমি দেখাচ্ছি, দাঁড়ো। দেখো একজন তো এই সঙ্গের মতন এখানে দাঁড়িয়ে আছে। এই সংসার इस सज्जन को क्या तकलीफ है भाई? সংসার এই দেখো কোথায় উঠে বসে রয়েছে, দেখো। আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছো তোমরা দুজন, যাও ওইখানে গিয়ে দাঁড়াও, যাও। আসার মতন হয়ে গেছে তোমরা। কি হচ্ছে দেখো, পিছন কর। ডিউটি করেছে পাপা পিছনে। যার মাথাটা আসলে নাও, মাথাটা আসলে নাও, শোনাও। না না, মাথাটা তো আসলে ভালো আছে দিদা? খুনিদা আসিছ কষ্ট কষ্ট করে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ চটির নিচে রাখে দাও তোমার। অবশ্যই ভালো আছে তো, আসো। হ্যাঁ বেরোচ্ছি, ফোনটা কথা বলে রেখে দিয়েছি। নামবে। আচ্ছা ভালো আছে তো? বিশাল ভালো। আমরা এখন দেখছি মাছ আনতে, আর দিদাকে সাথে করে নিয়ে যাচ্ছি। তো আমরা এখন যাই দেখি বাজারে কি কি মাছ পাওয়া যায়। তো যে দেখি তারপরে এসে রান্না করবো। ভাতটা নামিয়ে রেখে এসছি। একটুখানি হেঁটে আসলে বাজারে অনেক রকমের মাছ পাওয়া যায়। আর আমাদের পাড়াতে যারা মাছ নিয়ে আসে তারাও নিয়ে আসে ভালো মাছই, কিন্তু একটু দাম বেশি নেয়। তো 2 মিনিটের রাস্তা যদি হেঁটে আসা যায় তাহলে এত ধরনের মাছ পাওয়া যায়। তো আমরা এখান থেকে পছন্দ করে মাছ কী নেব সেটাই ডিসাইড করছিলাম দাঁড়িয়ে। তারপরে মানু বললো তো একটা রুই মাছ নিয়ে নাও, যাতে একটু বড় দেখে নাও, ঝোল খাওয়ার মতন একটা। আমাদের তাকানোর কোনো কি, আমি চিংড়ি মাছ ছাড়াতে পারি না। দিদারা কি সবসময় থাকবে? বাড়ি যাবে না আমার তো রান্না, তখন দেখবো খাওয়া যায় কিনা। পেঁয়াজ রসুন নিয়ে নিতে পারতে। হয়ে গেছে আমাদের মাছ নেওয়া, আমরা এবার বাড়ি যাই। ওনাদের ইয়ে মতো মেয়ে ছেলে, আমি থাকতে আমার সাথে এসে মেয়ে ছেলের মুখ দেখছে। হ্যাঁ, তারপরে সবাই মিলে বসে গেলাম বাড়িতে। এসে পিঠে নিয়ে জামাইকে পিঠে খাওয়াতে এসেছে। আমরা যখন কালী পুজোর দিনকে বাড়িতে গেছিলাম তখন আর কালী পুজোর অনুষ্ঠানের সাথে সাথে পিঠে খাওয়া হয়ে ওঠেনি। তো পৌষ মাস তো চলেই গেছে, পিঠে আর খাওয়া হয়নি। আর আমরা যেহেতু এখানে ইন্ডাকশানে রান্নাবাড়া করি, পিঠে খাওয়া যায় না, ছাঁচ পিঠেটা। এছাড়া অন্য কোনো পিঠে রান্না করা যায়, বাট ছাঁচ পিঠেটাই আমাদের একটুখানি খেতে ইচ্ছা হচ্ছিলো। তো সেটাই বানিয়ে নিয়ে সবাই মিলে এসছে। আমি সত্যি খুব খুশি হয়ে গেছি। আর অনেক দিন পরে এত আনন্দ করছি মন খুলে, কেননা তোমরা সবাই জানো যে আমি এখানে একা একা থাকি। তো একা থাকতে থাকতে আমি পুরো বোর হয়ে গেছিলাম। তো সেই জন্য, আর আমার ঠাকুমাদেরও বয়স হয়ে গেছে, তো ওনারাও একারা আসতে পারবে না। মাকে ওই জন্য বললাম তুমি একটু সবাই মিলে আসো একসাথে, একটু আমরা একটু আনন্দও করতে পারবো, আর মজাও হবে, আর ওনাদেরও ঘোরাটা হয়ে যাবে। তো সব কিছুই ঠিক আছে। এখন মানু যাচ্ছে ডিউটিতে, মানুর তো ডিউটি ছুটি নেই। আর আজকে যেহেতু রবিবার ছিল, একেবারেই ডিউটি ছুটি, মানে কোনো কথায় ওকে ছুটি দেবেই না। তো চেষ্টা করছিল যে যদি একটা দিন ছুটি পায় ওরা থাকতে থাকতে। তুমি আমাকে এতবার যখন বলছো আমাকে আজকেই করে দেবে রিচার্জ, ওকে? যাও, আমার স্টোরে অনেক কিছু জমে গেছে, আমি কোন সময় দেখবো, ওই জন্যই তো আমার। মাম্মি কি করবো, সাথে করে যাবো? মাছ ভাজার গন্ধে আমার মনে ঘরের থেকে বেরিয়ে এসছে।
টাটা মানু, আজকে বলবো না, আজকে বলবো না, আজকে যেতে ইচ্ছা করছে না কাজে, তারপরেও দেখো সোমবার ছুটি নিচ্ছ না মঙ্গলবারে? বদমাইশি করবা না তুমিও? আর তাকাইছে অত, বারবার তুমি বিরক্ত করলে হয়? সাবধানে যে ফোন করো একটা। যেতে ইচ্ছা করছে না আজকে, এত সবাই এসছে বাড়িতে, যেতে ইচ্ছা করে। তো আমার ফ্যামিলি সবাই এসেছে, আমার দুই ঠাম্মা, আমার পিসি, আমার মা, আমার দিদা। তো আমি খুব হ্যাপি সবাইকে একসাথে পেয়ে, আর অনেক গল্প হবে, অনেক গুজব হবে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। তো যাই হোক, এখন সকালে রান্নাবাড়া হচ্ছে। মানু আর খেলো না, মানু পিঠে খেয়ে চলে গেছে। আর ও তো হোটেলে দুপুরে আজকে মাংস খেয়ে নেবে, আর আমরা এখন দুপুরে রান্না হবে। মা করছে মাছের ঝোল আর চিংড়ি মাছ দিয়ে, লাউ দিয়ে। তো সবাই রেস্ট করছে, আমার মাম্মি একা কাজ করছে। হচ্ছে না মা? আমি করবো, নাড়াই দেবো? আমার মার ডিউটি, সব জায়গায় গেলি খুনতে হাতে ধরতেই হবে। আর এবেলা রান্ধো, পরে বেলা তেমন না। তোমার জামাইয়ের জন্য বলছে কি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু মারে রাঁধতে বললো। খাওয়া দাওয়া মানে আমার হাতে খাতে খাতে ওই হয়ে গেছে। আর এই লাউর পাতাগুলো কি বাটা হবে না কি হবে? ওই অল্প কটা হবে, ওই কটাতে রসুন আছে তো? হ্যাঁ, রসুন আছে। বড় বড় চুল, এই চুলের জন্য জানিস ঠান্ডা লাগে। গরমের সময় হ্যাঁ ফেলাই দেবানি, গরমের লাস্টের দিকে গিয়ে প্রথমের দিকে গিয়ে ফেলাই দেবে। না তোমার যাতে হবে না, মা নিয়ে যাবে। বাড়িতে বসেই টাকলু হয়। পাপার সাথে গেলেও ভয় করে। এক ভাগে রান্না হয়ে গেছে এখানে, আর ভাত এই যে এইটা টানিয়ে ভাত বসাই দেবো, এটা বাড়তি থাকবো, ভাত হয়ে যাবে। তার তরকারি ঢালবো কিসি? তুমি মানে বললে কি বড় বাটিতে ভাত রাখতে? তরকারি ঢালবো কিসি? এক কাজ করো, কড়াই ধরেই রেখে দাও তরকারিটা। ওই ডালবো কিসি? ও সোমবারে দাও নাই? একবারে দিতে পারো না সোমবারে? সোমবারে দিচ্ছি। আরে এই লাইন হয়েছে, লাইন। আমরা দুপুরবেলা খেতে বসে গেছি, মানুষ জন্য 2 ভাগে তুলে রেখে দিয়ে তারপরে আমরা সবাই খেতে বসে গেলাম। আর আমরা হচ্ছে দুপুরে রান্না করেছি, যেহেতু সকালে পিঠে খেয়েছে মানু আর ভাত খাইনি, তো ওই জন্য আমরা একটুখানি লেটেই রান্নাবাড়াগুলো করলাম। তারপরে এখানে বসে আমরা সবাই মিলে গল্প, যত পুরোনো দিনের বাংলাদেশের গল্প আছে সেই গল্পগুলো বলছিল, মা বলছিল, ঠাম্মি বলছিল। তো সবাই পুরোনো দিনের গল্প শুনতে ভীষণ মজা লাগে। যখন আমরা ছিলাম না বা ছোট ছিলাম, সেই সব গল্প শুনতে কারি না ভালো লাগে। আর এদিকে মামা আমার গুছিয়ে নিয়েছে, কোথায় যাবে? পার্কে। আমি বলেছিলাম যে বিকালে আমরা সবাই মিলে পার্কে যাব, তো সেই জন্য। তো আরেকটা কথা তোমাদের সাথে বলতে চাই, আমার পিসির কয়েকদিন আগে অনেক বড় শরীর খারাপ হয়ে গেছিলো। তো তার সব কিছুর থেকে বেরিয়ে এসে এখন পিসি একটু সুস্থ আছে। তো সেই জন্য মাকে আমি বললাম, মা অবশ্যই পিসিকে আগে নিয়ে আসবে আমাদের বাড়িতে। এর আগে কোনোদিন পিসি আমার শ্বশুর বাড়িতে যায়নি, আর আমরা যেহেতু এখন বাড়িগঞ্জে থাকি, তো আমার বাড়িতে অবশ্যই যেন আমার পিসি আসে। আর আমার পিসির শরীর খারাপের সময়টা আমি যেতে পারিনি, তো এটা আমার কাছে খুব একটা দুঃখের বিষয়। যে আমি আরেকটা কথা যেটা সবসময় আমার মনে হয়, মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, পরের ঘরে চলে এসেছি, বাবার বাড়ির দিকে টানটা যদি আমরা টানি তখন সেটা আমাদের দোষ হয়ে দাঁড়ায়। আর এটা সবার সাথেই হয়, বেশিরভাগ মেয়ের সাথে এটা হয়। আমরা সবাই চাই যে আমাদের বাবা মা ভালো থাকুক, সুস্থ থাকুক, তাদের পেছনে যেন আমরা একটু সময় দিতে পারি, কিন্তু সেটা কখনোই হয়ে ওঠে না। তো তার জন্য অনেক অনেক সরি বাবা মা, পুরো আমার ফ্যামিলিকে। যাই হোক, ওসব পুরোনো কথা মনে করতে চাই না। ওরা আমাদের বাড়িতে এসে অনেক খুশি, তো এটা দেখে আমি সত্যি খুব হ্যাপি হয়ে গেছি। আর আমার মেয়ে সন্ধ্যার সময় বই নিয়ে বসেও গেছে, আর ওকে একটুখানি পড়াতেও হবে, কেননা কালকে স্কুল আছে, যেহেতু ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করে দেওয়ানোর কথা। আমি দিয়েছি অনেকটা, আর একটা খাতায় বাকি ছিল, সেটা এখন নিয়ে বসেছে।
আজকে তো মামকে বেশি বই পড়ানো যাবে না, কেননা মামের অনেকটা বডিগার্ড এসে গেছে, অনেকটা জোর। আমি কিছু বলার আগেই মাম ভ্যা করে দিচ্ছে আর সবাই আমাকে বকছে। তো যাই হোক, কিছু আর বললাম না। আমি মামকে পড়ানোর পরে চলে আসলাম চপের দোকানে, এখান থেকে একটু চপ নিয়ে আসলাম। এখন একটুখানি মুড়ি মাখা হবে আর সবাই মিলে খাবো আমরা। এসে দেখি মাম কি করছে, আমার দিদাকে দাঁড় করিয়ে রেখে একটা নেল পালিশের কৌটো নিয়ে এসে আমার দিদার সব পায়ের মধ্যে নেল পালিশ দিয়েই যাচ্ছে আর ছাড়ছেই না কিছুতে। লঙ্কা ভরে আনছি, তাই খাচ্ছি না। তরকারিগুলো গরম করে দিবি রাত্রে। আমার কাছে ভাত তরকারি যা হোক আমি খাবো সব। তরকারি রয়েছে, আমি বলছি তরকারি রয়েছে। ওরা আবার রাত্রে দুটো ভাত হলে ভালো হয়। রুটিও খায়, রুটি খাই দুটো, আর ভাত খাই দুটো। ভাত রয়েছে না ওরা? আজকে রাত্রে হবে আমাদের বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা। বেগুন দিয়ে আগের দিনের মতন পেঁয়াজ কুচিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে সুন্দর করে মাখবো। আর হচ্ছে রুটি, রুটির জন্য এই যে আমি আটা মেখে রেখেছি। আমার দিদার শীত লাগেছে, কম্বলও পড়েছে, চাদরও পড়েছে। এখন ঝটপট রান্নাগুলো করি। আর মানুষরা আসার টাইম প্রায় হয়ে গেছে, 8:30টাও বেজে। সবাই ঘুমাচ্ছে, দেখো সবাই ঘুমাচ্ছে। মানুষ সবে আসলো, আমি আর মনাই সবাই ঘুমাচ্ছে। সব তুলতে হবে তো, কুকুরে নিয়ে যাবে না জন্য সারপ্রাইজ। ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं আজকে ম্যাগি দে, আজকে চকলেট দে। ম্যাগি মেয়ের জন্য ম্যাগি নিয়ে এসেছে, কালকে স্কুল আছে। और भी सरप्राइज मुझे ही आ जाए। ओए आके बंद करो वीडियो। और দুটো আনার কারণ আছে, আমার একটা আমার মামের একটা, না আমাকে দেবে না খেতে। আমার মানুষ চকলেট যেটা ভোলেনি, চকলেট নিয়ে এসে আমার জন্য। আমরা অ্যাকচুয়ালি বিয়ের আগে কোনোদিন এসব পালন করিনি, এখন সবার দেখা দেখি বলতে পারো পালন করি। পালন করা তো থুর, এই বছর কাছে আছে বলে তাই চকলেট দিয়েছে আর প্রপোজও করেছে। থ্যাংক ইউ। খাবো না, তারপর একদম কাঁদবে। না ঘুমাতে হতো, তোমাদের একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ না, চকলেট তো অনেক খাওয়া হলো, এখন চলো সবার খাওয়ার ব্যবস্থা করি। এখানে আমি লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম বেগুনের সাথে, তো সেই লঙ্কাগুলোকে লবণ দিয়ে চটকে নিয়েছি। তারপরে এর মধ্যে বেগুন অ্যাড করে সব ভাজা বেগুনগুলো একসাথে আমি মেখে নেব। এই বেগুনগুলো পুরো ভালো করে থেতো করে মেখে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব কুচানো পেঁয়াজ আর কুচানো, তারপরে এগুলোকে সব একসাথে মাখবো। এর মধ্যে এক্সট্রা এখন আমি দেবো হালকা একটু লবণ, যেহেতু কাঁচা পেঁয়াজ আর কাঁচা টমেটো দেওয়া হয়েছে সেই জন্য ব্যালেন্সটা করার জন্য। খাবো যেহেতু রুটির সাথে, তাহলে এতে আর পরে আমি লবণ অ্যাড করতে পারবো না, সেই জন্য একবারে আমি মেজারমেন্ট করে দিয়ে দিলাম লবণ। ব্যাস, আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে রুটির সাথে খাও, ভাতের সাথে খাও, জাস্ট অসাধারণ টেস্ট। তো আমি সবাই এসছে, ওই জন্য আমি একটুখানি বানিয়ে খাওয়ালাম সবাইকে। আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করব, খাওয়া দাওয়া করছি সবাই মিলে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে কালকে আবারও। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর মানু খাচ্ছে ভাত, কেননা মানু দুপুরে ভাত খায়নি, তরকারি তুলে রাখা ছিল।